বন্ধুরা, আপনাদের অঞ্চলে এই মাছটির নাম কি? কমেন্টে অবশ্যই জানাবেন। কাকড়া নদীর তরতাজা রানী মাছ বাজারে উঠেছে। এর স্বাদ অতুলনীয়, দেখতে যেমন তার চেয়ে অনেক অনেক গুণ বেশি। ছুটির দিন রবিবার, ছোটদের নিয়ে ঘুরতে বেরোলাম। ভাবলাম কখনো একটু সময় পেলে নিজেকে কিছু সময় দেই। যেহেতু মরণের আগ পর্যন্ত ব্যস্ততা একটুকুও কমবে না, তাই সময় থাকতে নিজেকে একটু সময় দিলাম। আপনাদেরকে অনুরোধ করে বলছি, সময় পেলে নিজেকে একটু সময় দিন। তো আজকে আমরা বাপ বেটা তিনজন মিলে ফতেপুরের খাগাইল বাজার পর্যন্ত বেড়াতে যাব। রানীর পাড়, গুয়াসপুর, লামারফাড়ির মুখ, ফতেপুর বাজার, সাগরপাড় দিয়ে আমাদের যাত্রাপথ। এই অঞ্চলের মানুষের জীবনযাপন, অঞ্চলের ইতিহাস প্রভৃতি তুলে ধরার চেষ্টা করব। দেখতে থাকুন প্রতিবেদন। এই মাছটা এখন আর প্রায় বিলুপ্তির পথে। মাছটার নাম হচ্ছে রানী মাছ। যে মাছটা আপনারা কালার দেখছেন, কালো এবং হলুদ রঙের এই মাছটা 2022-এর বন্যায় কিছুটা মাছ দেখা গিয়েছিল এবং এখন কিছুটা দেখা যাচ্ছে, বড় বড় আকারেরও দেখা যাচ্ছে। আগে 2022-এর আগে যে ফ্লাড হয়েছিল 1991 ইংরাজিতে, 1991 ইংরাজির পরে প্রায় 35 বছর পর বন্যা 2022-এ, এবং 2022-এ আমরা এই মাছটা খুবই কম দেখছি। দেখা গেছিল নি মাছটা খুব কম দেখা গেছিল, কিন্তু 2022-এও পানি হওয়ায় ওই মাছটা এখন দেখা যার পাতলা 25 দেখা যার এই মাছটা খাইতে যে স্বাদ, যারা কালীগঞ্জ অঞ্চলের মানুষ, বিশেষ করি আমরা এই মাছের স্বাদ আমরা জানি। কত করি বেশিটা? 750 কেজি। এটা কোন বিলের মাছ বা কোন নদীর মাছ? কাকড়া নদীর মাছ। আমি 1 কেজি নেইতে কত দিবাই? 700 টাকা। পুরা লাগবো আর বাইং মাছ 500 টাকা পর্যন্ত রাখা যাবে। বাইং মাছও কিছু কমানি যাইতো না? কাকড়া নদীর মাছ। রাস্তার ফেক দেখাও। এই যে রাস্তাটি ব্লক লাগানো রাস্তা, কিন্তু পাশে টিলাভূমি থাকায় বৃষ্টির জল বালু কাদা সব নিয়ে রাস্তায় নেমে পড়ে। তাই এই রাস্তায় কাদা জমে যায়, বালু জমে যায়। তো আমরা দ্বিতীয় ফাড়ের মুখে, মেইন ফাড়ের মুখে আমরা এসে পৌঁছে গেছি। প্রায় মেইন ফাড়ের মুখের পাশেই রয়েছে সাগরপাড় গ্রাম, এবং এই সাগরপাড় গ্রামের ইতিহাস আছে। যারা বয়োজ্যেষ্ঠ মানুষ, সাগরপাড় গ্রামের যে সাগর বিলটা আছে, সাগর বিল সম্বন্ধেও আমরা জানবো। দ্বিতীয় ফাড়ের মুখের পাশেই রয়েছে সাগরপাড় গ্রাম। আসসালামু আলাইকুম। সালাম। জিও আপনি ভালো আছেন না? আলহামদুলিল্লাহ ভালো আছি। আইলাম ঘুরাতে, আইলাম রবিবার দিন, ছেলেরারে লইয়া আইলাম কইয়া সাগরপাড়ের সম্বন্ধে জানবো আপনার কাছ থেকে বুঝিয়া। সাগরপাড়ের ইতিহাস জড়িত আছে। সাগর বিলটারও একটা ইতিহাস আছে। কমলা রানীর দিঘি আছে লিখানো, বা কিরকম মঞ্চাচারে ভাইলিছি। আপনি ভালো আছেন না? আমরা বর্তমানে ইয়ত আছি, ক্যামেরাত আছি। আপনার আমার ছেলেরা লিয়া কইলাম রবিবার দিন আছে, ছুটির দিন, চলো একটু ঘুরিয়া এই অঞ্চল দেখে। জি, কমলা রানী আর কমলা রানীর এক হতিন আসলা, সতীন। হ্যাঁ, আচ্ছা। আর ও সতীনে কলে কলে করি বলে তুই কমলারে কইলি, আমি তাই জেদ মারতে কইল কমলা রানী না নামলে পানি উঠতো না দিঘিত পানি উঠতো না। এটা কমলা রানী বলতে মুঘল সাম্রাজ্যের কথা কইছো? ব্রিটিশের সময়? এটা ব্রিটিশের আগে মুঘলের সময় মুঘল সাম্রাজ্য। এটা গপ শুনছি, আমরা তো আর দেখছি না। আচ্ছা, হিস্ট্রিটা শুনছি। ও আপনার খামলায় ছেদ মারতে খই দিছেন কমলা রানীর নাম ধরিয়া, তাই নামলে পানি উঠিল। আর ও আগর সতীর জমানা আছে। আচ্ছা। আর ও তো আপনার
দিঘি হয়ে গেছে আর পানি উঠে না। ও বাদে জোয়া হইল যে কমলা রানী না নামলে পানি উঠে না। উঠে না, হয় ও মানে মাটি কাটা শেষে পানি উঠে না। উঠে না। এর বাদে হইল কিটা, কোনো একটা মেঠি আছে, ছোট মেঠি। আচ্ছা, ও ছোট মেঠিত তাইর একটা বাচ্চা আছে, ছেলে, তাইর একটা ছেলে আছে, ছেলে আছে। হ্যাঁ, ও ছেলেটারে এটা আমরা পূর্বাপুরুষে গপ শুনছি। আচ্ছা, গতিকে ছেলে আসিল, ওই ছেলেটারে রাখিয়া ও মেঠিত রাখিয়া তাই ফাড়িত নামি গেছে, আমি গেছি। নামি গেছে। আর নামিয়া তাই উঠছে, আর ও তো জশ্রী নামছে, অশ্রী পানি উঠছে, জশ্রী নামছে, অশ্রী পানি উঠছে। আর ও তো এর বাদে আর তাই ডুবে গেছে। আর বাচ্চাটা ওখানে রয়েছে, আরো রয়েছে। ও বাদে হোক গার্জেনকে বাচ্চাটা নিছে। আচ্ছা, এর বাদে জবাব হয়েছে তোমরা সপ্তাহে সপ্তাহে আনিয়া ওনো থইও, ও মিঠিত আচ্ছা, থইও। গতিকে আমরা এটা দুটো পাইব। মানে কমলা রানী পানিত নামিয়া পানি আইছে, আইছে। পানি ডুবিয়া মারা গেছে। ও তো ঠাইন ডুবিয়া মারা গেল কি চলে গেল কি, এখানে হইতাম পারি না। আচ্ছা, আচ্ছা, ওই তো আপনার পানি উঠছে। আর এই বাচ্চাটা ভালো রয়েছে। বাচ্চাটা ভারত হইয়া গেছে কি বাদে বাচ্চাটা নেব হয়েছে গার্জেন, নেওয়া পরে আবার বাচ্চাটারে সপ্তাহে সপ্তাহে নিয়ে হলো রাখতা ও মেঠিত। আচ্ছা, আর তাই উঠিয়া দুধ খাওয়াইতো। আচ্ছা, কে উঠে দুধ খাওয়াইছে? কমলা রানী, কমলা রানী কমলা দৌলতাকিয়া? দল তাকিয়ে তাহলে তো তাই জল ভরি হয়ে গেল। জল ভরি। আচ্ছা, ও যেটাও ঠাই জল থেকে উঠিয়া খাওয়াই এটা তো ইতিহাস। ইতিহাস। ও খাবানির বাদে ও তো ও নাম হইল কমলা রানীর দিকে, কমলা রানী। কমলা রানীর দিকে। এটা না একটা বড় বুঝি একটা গাঁট আছে, একটা ও গাঁট আছে, এখন বড়ি গেছে। এটা গাঁটের চিহ্ন আছে। এটা চিহ্ন এখন নাই। পাথর, পাথর আছিল, বড় বড় পাথর, পাথর পাত্র ও ফারো লেখিয়া কাগজ বিয়া শাদি লাগলে আগে লেখিয়া দিতা কাগজ খার কিতা লাগে, বাসন যে সামান কিতা লাগে রান্ধি খাবার লাগে, ওইটা সামান আইতো দিঘি থেকে উঠতো। উঠতো। আচ্ছা। আবার হিরিবার দিকে দিতা। আর এক বেটি একটা তা ভাইয়া গোবরের কাতো গাড়ি লিখি। আর ও দিনের মধ্যে লুপ করে লিছিল। লুপ হয়ে গেছে। আর ও দিনের মধ্যে আর মালু গেল, আর মারো না। আর গাইবি বাসন বর্তন উঠতো। এখন আর নাই, এখন এরপর থেকে আর এরপর থেকে। আপনার বয়স? আমার তো 90 ডাল লই। 90 ডাল লই। আপনার নাম? আমার নাম হাজি মঈনুদ্দিন। আপনার বাড়ি সাগরপাড়? সাগরপাড়। সাগরপাড়। আপনারা পাইয়া খুব ভালো লাগলো এবং পুরানা ইতিহাস দিয়ে আপনি আজকে তুলিয়া ধরলা। এটা আমরা কালীগঞ্জ অঞ্চলের নতুন প্রজন্ম এটা জানার কথা না। আর আমরা বয়সী তো আমরাও জানি না, তবে আমরাও শুনছি রে, বা আমরা পূর্বাপুরুষে কইছে। আপনারাও কইতরা, আরো ছোটরা শিখবো, ইতিহাসটা জীবিত থাক, জীবিত থাক। আর আপনার লোক করিয়া ভালো লাগছে। আপনি ভালো থাকুক, সুস্থ থাকুক, আর আপনিও ভালো থাকুন। আমার লাগে। আসসালামু আলাইকুম। সাগরপাড়ের পাশেই, ফতেপুর জিপির সাগরপাড়ের পাশেই রয়েছে একটা বাজারের পাশে রয়েছে একটা বড় হসপিটাল। এই হসপিটালে নানান অভাব অভিযোগ মানুষের থাকে। কিছুদিন আগে আমি এখানে এসে লাইভ করেছিলাম। অনেক অভাব অভিযোগ মানুষের আছে। এই হসপিটালটা এত বড় একটা হসপিটাল, পরিষেবা, ডাক্তার পরিষেবা, নার্স পরিষেবা, চৌকিদার পরিষেবা, এগুলো নিয়ে অনেক অভিযোগ থাকে অনেক সময় মানুষের, প্রায় আমরা শুনি। কিন্তু এখানে ডাক্তার বৃদ্ধি হয় না, ডাক্তার বা স্টাফ নার্স এগুলা শূন্যস্থান পূরণ করা হয় না। একমাত্র একজন ডাক্তার রয়েছেন বলে জানা গেছে। কিছুদিন আগে আমি জনগণের অভিযোগ আমি তুলে ধরেছিলাম। একটা হসপিটাল এখানে আছে কিন্তু নামে মাত্রই আছে। একজন ডাক্তার আর কতটুকু পরিষেবা দিবেন? যতটুকু পারছেন ততটুকু দিচ্ছেন, এর মধ্যেও কিছু খামখেয়ালিপনা থেকে যায়। তো জনকল্যাণ ফতেপুর জিপির ফতেপুর বাজার ফাড়ির মুখের যে ব্যাক সাইড, খাগাইল রাস্তায় আমরা বর্তমানে রয়েছি। খাগাইল রাস্তায় আমরা রয়েছি, ব্যাক সাইড। এখানে কৃষি গত 2 বছর আগে ছিল কচুরিবোনা, অর্থাৎ খুব বেশি জার্মানি ছিল। জার্মানি থাকার কারণে ক্ষেত কৃষি হয়নি। এই বছর এখন দেখা যাচ্ছে অবশ্য কিছুটা কৃষকরা কিছুটা ক্ষেত করছেন, সাইল ক্ষেত করছেন। সাগর বিল, যে সাগর বিলের ইতিহাস, যে সাগর বিলের কথা
90 বছর বয়সী বৃদ্ধ মঈনুদ্দিন চাচা তুলে ধরেছিলেন এই সাগর বিলটি আমার ক্যামেরার সামনে। এই সেই সাগর বিল, মুঘল সাম্রাজ্যের সময় এই সাগর বিলের ইতিহাস আমার কাছে দাও। সাগর বিলে কমলা রানীর দিঘি ছিল, সাগর বিলে পুকুর ছিল, সাগর বিলের জল উঠতো না, বা নানান ইতিহাস নিয়ে আলোচনা করেছেন আমার মঈনুদ্দিন চাচা 90 বছর বয়সী। এই সেই সাগর বিল, কমলা রানীর দিঘি ছিল। সাগর বিলের দুপাশে রয়েছে বসত বাড়ি। সাগর বিলের পশ্চিম প্রান্তে এবং উত্তর প্রান্তে এবং পূর্ব প্রান্তে বসত বাড়ি রয়েছে। এই সেই সাগর বিল, ইতিহাস জড়িত, মুঘল সাম্রাজ্যের ইতিহাস জড়িত সাগর বিলের দৃশ্য আমি ক্যামেরা বন্দি করে তুলে ধরার চেষ্টা করলাম। তেলো ফানি উনি মিশাইল। এখন আমরা রয়েছি মসজিদালার রাস্তা, খাগাইল বাজারের রাস্তায়। হসপিটালের পাশ দিয়ে যে রাস্তাটি, ভাঙ্গাচূড়া রাস্তা এবং নিচু রাস্তার হাইট কম থাকার কারণে প্রতি বছর এখানে জল উঠে পড়ে, বন্যার জল উঠে পড়ে। দুর্ভোগের সীমা নেই, ভুক্তভোগী জনগণ একটা দ্বীপের মধ্যে, ফতেপুর জিপির অনেকটা গ্রাম একটা দ্বীপের মধ্যে আবদ্ধ হয়ে পড়ে। যাতায়াতের একমাত্র রাস্তাটি, এই রাস্তাটি কালীগঞ্জ অঞ্চলের সঙ্গে সংযোগ স্থাপনকারী এই রাস্তাটি জলের নিচে তলিয়ে যায়, জলের নিচে পড়ে যায়, ফলে অসংখ্য মানুষ কষ্ট করেন। এখানের ছোট বড় সব বয়সী মানুষ ভুগেন। এই রাস্তাটির হাইট কম থাকার কারণে ফতেপুর বাজার পাশে যে হসপিটালের ডাউন ব্রিজের ডাউন নেমেই এই রাস্তাটি জলে আবদ্ধ হয়ে পড়ে। ফলে এত অঞ্চলের মসজিদালা, বেলালা, খাগাইল অঞ্চল, সাতল অঞ্চলের মানুষ আটকে পড়ে যান। নৌকাই তাকে একমাত্র সম্বল। আর 2022-এ নৌকা যুগেও যোগাযোগ করতে পারেননি মানুষ, কারণ কচুরিপনা ছিল ভর্তি। কচুরিপনার কারণে, জর্মনির কারণে মানুষ নৌকা যুগেও যোগাযোগ করতে পারেননি। দক্ষিণ প্রান্তে রয়েছে খাগাইল বাজার থেকে দক্ষিণ প্রান্তে বালিয়া, গুলচড়া বালিয়া হয়ে গিয়ে এই রাস্তাটি সংযোগ স্থাপন করেছে বালিয়া বাজারের রাস্তায়, নিলাম বাজারের দিকে। এই রাস্তাটি জলে আবদ্ধ থাকে, জল ভর্তি থাকে রাস্তার উপর। কোমর জল, সাঁতার জল, হাঁটু জল এই রাস্তায় থাকে। রাস্তাটি অবশ্য ব্লক লাগানো রাস্তা। আমরা সাগর পার ক্রস করে নিচ্ছি, সাগর পারের পূর্ব প্রান্ত ক্রস করছি এখন। সাতল উপস্বাস্থ্য কেন্দ্র একটা এখানে দেখা যাচ্ছে। সাতল উপস্বাস্থ্য কেন্দ্র নতুন রং দিয়ে সাজানো হচ্ছে। সামনে রয়েছে মসজিদালা গ্রাম।
এই রাস্তা দিয়ে গাড়ি চলাচল খুবই কম, তবে ক্ষেত কৃষি হচ্ছে, ক্ষেত কৃষিতে মনোযোগ দিয়েছেন মানুষ। ক্ষেতর শেষ সময় নি এখন, এখন শেষ সময়। গত বছর এখানে হয়েছিল ক্ষেত কৃষি, হয়েছে না? গত বছর এখানে ক্ষেত কৃষি হয়নি। কি জাত? বাসান ফঙ্কস। ভালো আছো? মোটামুটি কতবার এখানে হয়েছিল নি খেতুত? হয়েছে না? আচ্ছা, এটা আশ্রা উড়ানি? আশ্রা, আশ্রা অর্থাৎ গরুর খাদ্য, এক ধরনের ঘাস জাতীয়, এক ধরনের ঘাস। এই আশ্রা গরু ছাগল খায়, এগুলো এভাবেই জন্মে যায় এবং কিছুটা যত্ন করেন, যত্ন করলে গরু ছাগলের খাদ্য হিসাবে ব্যবহার করা হয়। পঞ্চায়েত রাস্তা, জনকল্যাণ ফতেপুর জিপির, ফতেপুর জিপির পঞ্চায়েত রাস্তা এখন জনকল্যাণ ফতেপুর জিপির পঞ্চায়েত অফিস জনকল্যাণ হয়েছে, এবং ফতেপুরের রাস্তা, ফতেপুরের যে জিপি জিপি অফিসটা হয়তোবা বন্ধ হয়ে গেছে। এদিকে রয়েছে জলাশয়, বিশাল জলাশয়, হয়তোবা ফিশারি নাকি। আমরা খাগাইল অঞ্চলে ঢুকে পড়ছি। খাগাইল অঞ্চল, রাস্তায় বড় বড় গর্ত, ছোট বড় গর্তের মিছিল রয়েছে। এত অঞ্চল থেকে স্কুল কলেজ ছাত্রছাত্রীরা কালীগঞ্জ, করিমগঞ্জ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে পড়াশোনা করে এই রাস্তা অতিক্রম করে। খাগাইল অঞ্চলে বেশিরভাগ টিলাভূমি রয়েছে। সামনে এগুলো দান নয়, এগুলো আশ্রা বুধয়, আশ্রা বা গরুর খাদ্য। কি কইছে বা ক্যামেরা লামাইলে কি? রাস্তায় ছোট বড় গর্ত, প্রচুর গর্ত রয়েছে, ভাঙ্গা রাস্তা। আজকে একটু দিনের বেলা, আজকে এবং কালকে দিনের বেলা রৌদ্র থাকায় গর্তের যে জমা জল এগুলো অবশ্য নেই, আজকে কিছুটা কম, তবে কোনো কোনো জায়গায় গর্তের জল অনেক বেশি। বাম পাশে খাগাইল বাজারের পাশেই আমরা এসে পৌঁছেছি। বাম পাশে রয়েছে একদম খালি জায়গা, ডানে এবং বামে খালি জায়গা, কচুরিপনায় ভর্তি, জলাশয় রয়েছে।
দন্নির ফুল হবি সুন্দর করে ধরো ও দন্নির ফুল হবি ও তারা পার হইতা কিভাবে তারা পার হই দন্নির ফুল ওখান সুন্দর করে ধরো জুম করে ধরো ও বাইরে বাঁশের সেকু দিয়ে পারাপার করছেন আজকের যুগেও বাঁশের সেকু দিয়ে পারাপার করতে হচ্ছে এই রাস্তা Welcome back to my new channel, Subscribe channel. ও বিল্ডিং ಇದೆ ಇನ್ನು ಸ್ಕೂಲ್ ನಾಗಿದ್ದಾರೆ ನಾ ಆಫೀಸ್ ನಾನು ಐತೆ ಬಾರಿ বাড়ি নি গান স্কুল নাই নানি কার বাড়ি দিয়ে বাড়ি নাম মৌলবীর মধুপুর বাড়ি দি জয় জয় ও রাস্তা আমি জানতাম জয়